তো ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহরে ফাউরিছে, আল্লাহর কোনো ক্ষতি হইছে না, তারা নিজরেও ফাউরিছে, তারা নিজরেও ফাউরিছে, নিজর উদ্দেশ্য ফাউরিছে, নিজর গন্তব্য ফাউরিছে, নিজর ঠিকানা ফাউরিছে, নিজর অস্তিত্বরে ফাউরিছে, নিজর দায়িত্বরে ফাউরিছে, নিজর মর্যাদারে ফাউরিছে। যার কারণে তো বেশরমের মতো, বেহায়ার মতো আল্লাহর হকের মধ্যে কমি করে, বান্দার হকের মধ্যে জুলুম করে। কোন কারণে? তার নিজের অস্তিত্ব, নিজের মর্যাদা, নিজের স্থান, নিজের দায়িত্ব, নিজের ঠিকানা এইসবগুলা ফাউরি লইছে। যার কারণে বেশি করিয়া সব সময় আল্লাহরে স্মরণ করতা, সব সময় আখিরাতের কথা মাথাত রাখতা, সব সময় আগুন থেকে বাঁচার চিন্তা মনের মধ্যে রাখতা। আপনি যদি প্রকৃত মুসলমান হইতে চাই, আপনি যদি তাকওয়াওয়ালা হইতে চাই, আপনার মনের ভিতরে আমি কিভাবে আগুন থেকে বাঁচিতাম, আমি কবর ঈমান লইয়া কিভাবে যাইতাম, আমি আখিরাতে কিভাবে সফল হইতাম, এবং শুধু আমি নাই আমার আওলাদিতারে কিভাবে তারা মরার পরে তারা কবর গিয়া শান্তি পাইতা, সেই চিন্তাও আমরা করা লাগবে। আজকে আমরা সন্তানের ব্যাপারে চিন্তা করি, কিলা তারার লাগি বড় সম্পত্তি রাখিয়া যাইতাম, তারার লাগি বড় ঘর বানাইয়া বিল্ডিং বানাইয়া রাখিয়া যাইতাম, তারার লাগি ওলা মাল ও দৌলতর বন্দোবস্ত করিয়া যাইতাম, যে শুধু তারা নাই, তারার মধ্যে তারার ফরর চিড়িয়াও আরামে খাইতে পারে। আমরা অতখান চিন্তা করি। অবশ্যই চিন্তা খারাপ নাই, যদি হালাল তরিকায় মাল খামাইন আপনি অবশ্যই খামাইতে পারবা। হ্যাঁ, শর্ত হইল আপনি হারাম উপায়ে যাইতা না। কিন্তু কথা হইল এর চেয়ে বড় আরেকখান চিন্তা রয়েছে যেখানে আমরা করি না। আমরা এর চেয়ে বেশি চিন্তা করার দরকার আসলো, আমি মরার বাদে হরুতাইনতে কিতা খাইবা এইখান না, আমার হরুতাইন মরার পরে তারার লগে কিতা ব্যবহার করা হইব, আমার হরুতাইন ইতা ইমাম লইয়া কবর যাইতে পারবানি, আমার হরুতাইন মরার পরে আগুনে জ্বলিবানি, ওখানে আমরা বেশি চিন্তা করার প্রয়োজন আসলো। এখানে আমরা চিন্তা করি না। আর এর কারণে কিতা হয়? এর কারণে আমরা হরুতাইন তোরে দিন শিখাই না, আমরা হরুতাইন তোরে ইমানদার বানাই না, আমরা হরুতাইন তোরে প্রকৃত মুসলমান বানাই না, আমরা হরুতাইন তোরে তাকওয়াওয়ালা বানাই না, আমরা হরুতাইন তোরে আউরি ছাড়িয়া দিলাইছি, তারা মন ইচ্ছা মতো জীবন অতিবাহিত করতা। আর জানিয়া রাখবা, এটা আমরার উপরে আমানত। আমরা হরুতাইন তারারে দিনদার বানাইতাম, তারারে নমাজি বানাইতাম, তারারে তাকওয়াওয়ালা বানাইতাম, এটা ফরজ আমরার উপরে। কিন্তু আমরা কিতা করিয়া, আমরা না তো ছেলেরার খবর আছে, না আমরা ছেলেরারে নমাজি বানাইয়ার, না আমরা ছেলেরারে তাকওয়াওয়ালা বানাইয়ার, না আমরা ছেলেরারে দিন শিখাইয়ার, এবং না আমরা মেয়েরারে দিন শিখাইয়ার, না তো আমরা মেয়েরারে পর্দাওয়ালা বানাইয়ার, না তো আমরা মেয়েরারে পর্দার সাথে স্কুল এবং কলেজে পাঠাইয়ার। কোনো খবর নাই, কোনো চিন্তা নাই। আমরা ছেলেমেয়েরা তো স্মার্টফোন উঠাইয়া দেইয়া, আপনার ছেলে টিউশনও যায়, মেয়ে টিউশনও যায়, লোকে স্মার্টফোন, লোকে মোবাইল, তারা পড়াশোনা করতা না, কোনো ঘুরার যাইতরা না, কোনো পার্টি করার যাইতরা না, কোনো একসঙ্গে গিয়া হোটেল রাত্রি খাটাইতরা। আমরা মা বাবার খবরও নাই। আর অসংখ্য এরকম ঘটনা ঘটে। আপনার ছেলেমেয়ের জীবনটা বরবাদ করবা না। তারা এই যৌবনের হেফাজত যেভাবে ছেলেমেয়ের উপরে, যেভাবে যুবক যুবতীর উপরে দায়িত্ব, মা বাবারও দায়িত্ব তারার মধ্যে উত্তম চরিত্র গড়িয়া তোলা, তারার মধ্যে দায়িত্বশীলতা গড়িয়া তোলা, তাদের মধ্যে তাকওয়া গড়িয়া তোলা, এবং তারা যাতে তাদের যৌবনে সঠিক কাজে লাগাইতে পারে, সময় যাতে অপব্যবহার না করে, পড়াশোনা লাগাইতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, নিজের যোগ্য হিসাবে গড়িয়া তুলতে পারে, নিজের এমন ভাবে প্রোডাক্টিভ বানাইতে পারে যাতে সমাজে তারা থেকে কিছু পায়, দেশে তারা থেকে কিছু পায়। এইরকম উত্তম চরিত্রবান আদর্শ সন্তান গড়িয়া তোলার চেষ্টা, এটা আমরা করা জরুরি, এটা আমরা মা বাবার দায়িত্ব। কিন্তু আমার দুষ্ট হল, আমরা নিজের আওলাদ না তো চরিত্র, না তো দিনদারি, না তো তারা কথাবার্তা, না তো চলাফেরা, কোনো ব্যাপারে লক্ষ্য দেই না। নিজের আওলাদ ব্যাপারে লক্ষ্য দেই, তারারে নমাজি বানায়, তারারে তাকওয়াওয়ালা বানায়, তারারে দিনদার হিসেবে গড়িয়া তুলয়, মেয়েরারে পর্দা করার আপনি পর্দার শিক্ষা দেন, তারা এইভাবে তরবিয়ত করয় যাতে তাদের মধ্যে শালীনতা, লজ্জা এইগুলা বজায় থাকে, তারার মধ্যে নির্লজ্জতা যাতে বৃদ্ধি না পায়, এটা আমার সবার দায়িত্ব। তো আমার দোস্ত হল, আমি কথা দীর্ঘ করতাম পারিয়ার না, যেহেতু আমার দূরই যাইতে লাগে। আমি আরেক হাদিস পড়িছিলাম, দুইটা হাদিস পড়িছিলাম। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে
ফরমাইছেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। তো দ্বীনের জ্ঞান সম্পর্কে আমরা প্রত্যেক মুসলমান সচেতন হইতাম। দ্বীনের জ্ঞান ইলা নাই যেন খালি বয়স কম হইলে অর্জন করতার, বড় বয়স বেশ হইলে না, এরকম নাই। প্রত্যেকের উপরে ফরজ। আমরা যে লাইনে দ্বীনের জ্ঞান অর্জন করা যায়, সবাই মক্তব এক লেভেলের জ্ঞান দেওয়া হয় এবং তারপরেও অনেক কিছু জানার, শিকার, বুঝার আমরার উপরে থাকে। তো আমরা যারা পড়াশোনা জানি, আমি অনুরোধ করবো ওলামায়ে কেরামরে জিকাইয়া বই লইয়া পড়িবা। আমরা যারা পড়াশোনা জানি না, আপনারা জমাতো যাইবা বা মাসিক তবলিগ হয় সেই তবলিগও যাইবা, গিয়া দ্বীনের জ্ঞান অর্জন করার চেষ্টা করবা, শিকার চেষ্টা করবা, দ্বীনের মজলিসও গিয়া বইবা। ঠিক এইভাবে মহিলা সকলের তাফসীর বা মহিলা সকলের এইরকম শিক্ষার ব্যবস্থা করবা, যাতে তারাও দ্বীন শিখতে পারে বা তারার মধ্যেও যারা পড়াশোনা জানোই তারাও এইরকম বই পুস্তক পড়া জরুরি, যার দ্বারা দ্বীনের জ্ঞান অর্জন হয়। এবং বিশেষ করে ছোট ছোট বাচ্চাইন্তরে সবাই মক্তবর শিক্ষারে পরিপূর্ণভাবে দেওয়ানোর চেষ্টা করবা। সবাই মক্তবর শিক্ষার মধ্যে যাতে কোনো কমি না হয়। যোগ্য মুআল্লিম আপনারা এলাকাত মাশাআল্লাহ যোগ্য মুআল্লিম আছেন, আপনারা নিকটবর্তী আরো যারা দূর অন্য এলাকা থেকে আইছেন আপনারাও যোগ্য মুআল্লিম রাখার চেষ্টা করবা এবং ছেলেমেয়েরারে মক্তব ফাটাইবা এবং তারা মক্তবর শিক্ষার ব্যাপারে সচেতন হইবা। ইলা না যে পরিমাণ স্কুলে ফাটাইতে সময় খুব গুরুত্ব সহকারে ফাটাইতরা আর মক্তব কোনোদিন ফাটানি কোনোদিন না, এরকম না। মক্তবর শিক্ষারে বেশি গুরুত্ব দিতে লাগবো। আজকেও এক জায়গায় মুআল্লিম প্রশিক্ষণ আসলো, সেই জায়গায় আমি হইয়া আইছি মুআল্লিমিন ইকরাম হলরে যে আপনারা রাতো নেক্সট প্রজন্মের ছোট ছোট বাচ্চা এবং বাচ্চিন্তর ঈমান আপনারা রাতো আপনারা তারার অন্তর ঈমান গড়িয়া দিতা, আপনারা তারারে দিনদার বানাইয়া দিতা। তো সবাই মক্তবর শিক্ষা এমন শিক্ষা যে শিক্ষার দ্বারা যদি উপযুক্ত শিক্ষা তারা পায়, তারার ভিতরে ঈমান গঠিত হইব, তারার ভিতরে তাকওয়া গঠিত হইব, তাকওয়া অর্জন করতে পারবো এবং দিনদার হিসাবে নিজের জীবনে অতিবাহিত করতে পারবো। আরো এক হাদিস আমি তিলাওয়াত করলাম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, সব হারাম কাম ছাড়ি দেও, সবচেয়ে বড় ইবাদত গুজার বনি যাইবা। এটা আগে আমি বুঝাই লইছি যেন আপনি হারাম কাম যদি একদিকে করেন আর একদিকে হজ করেন, উমরা করেন, সদকা করেন, এটা কোনো জিনিস কাজও আপনার লাগতো না। বিশেষ করে হুকুকুল ইবাদত ব্যাপারে অন্যর হক মারিয়া খাওয়া, নাজায়েজ তরিকায় মাল অর্জন করা, অবৈধ জিনিসের ড্রাগস বা মদ এই সমস্ত জিনিসের ব্যবসা করা বা অন্যের হক মারিয়া খাওয়া, চুরির মাল বেচা, এই সমস্ত করিয়া যদি আমরা মাল অর্জন করি বা মিরাস ও বনিন্তর বাইন্তর হক না দিয়া সাধারণ অংশ আমরা নিজের তলে ঢুকাইয়া রাখি দেই, জানিয়া রাখবা আপনার হজ, আপনার উমরা, আপনার নামাজ কবুল হইতো না বা যে সওয়াব পাইবা কিয়ামতের দিন এই সওয়াব সারা আপনার যারা অন্যের হক মারিয়া খাইছেন তারারে দেওয়া হইব, আপনার সওয়াবের খাতা খালি হইব এবং জাহান্নামে ডালিয়া দেওয়া হইব। যার কারণে জরুরি হইল আমরা জীবনে আগে বুঝলাম সতর্কতামূলক জীবন, সতর্কতা এমন সতর্কতা হইতো যে শয়তানি আইয়া এতে পথভ্রষ্ট না করতে পারে, গুনাহ থেকে বাঁচাইয়া, আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইয়া সঠিক রাস্তায় হিদায়াতের উপরে জীবন অতিবাহিত করার চেষ্টা করবা।